দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে এবং তোমাদের টেস্ট পরীক্ষাও রয়েছে, তো সেই টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় সিরাজদৌল্লা বাংলা নাটক থেকে 4 মার্কের প্রশ্ন আসে, দুটি লিখতে হয়। কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আজকের ভিডিও। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি প্রেস করবে। কোনগুলি আসছে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ 1 নম্বরের প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 2, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? 1+3। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3 দাগে, মুন্সিজি এই পত্রে মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? 4, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তা কে? কোন দুর্যোগের কথা বলা হয়েছে? এরপরে তোমরা দেখতে পাচ্ছ 5 দাগে যেটি রয়েছে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? 5, 6 দাগে দেখতে পাচ্ছ, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে উক্তি করেছেন? বক্তার এমন উক্তির কারণ কি? এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 7 দাগে যে রয়েছে, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে ঘসেরি বেগমের চরিত্র বিশ্লেষণ করো। 8, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কে? কাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন? তিনি কেন ক্ষমাপ্রার্থী তা উল্লেখ করো। 9, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতি সম্পর্কে মন্তব্য করা হয়েছে? তার সৌভাগ্য সূর্যকে অস্তাচলগামী বলার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে। তোমরা ভিডিওটিকে অবশ্যই বেশি করে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট করবে।